আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, যারা শুধু দর্শক মণ্ডলী সবাইকে সালাম দিয়েছিলাম। আমি কানাডার থেকে বলছিলাম। কানাডা এখানে থাকি, অ্যাকচুয়ালি ভিজিটে আসছিলাম টরন্টোতে। তাই ভাবলাম কয়দিন জীবনে আর কয়দিনে বাঁচবো, একটু ঘুরে দেখি। টরন্টোর থেকে আমরা 4 দিনের একটা ট্যুরে বেরোলাম টরন্টো, কুইবেক, মন্ট্রিয়ল। 3-4 জায়গায় ভিজিট করবো 3-4 দিন। এখন যেখানে আছি কুইবেক অ্যান্ড মন্ট্রিয়ল, টরন্টোর 3টার মাঝখানে। এই জায়গাটা এক সময় কানাডার রাজধানী ছিল। তো এখান থেকে আমরা সামনের দিকে যাব, আর পিছের দিকে দেখতেছেন, পিছের দিকে টরন্টো। গাড়ি দেখতেছেন, অনেক গাড়ি দেখা যাচ্ছে। অনেক গাড়ি দেখতেছেন, মনে হয় অনেক গাড়ি দেখা যাচ্ছে। আর এখানে রাস্তায় একটু ব্রেক করছিলাম, এটা একটা ফাস্টফুডের দোকান। পপিস লেখা আছে ঠিকই, কিন্তু অরিজিনাল পাসপোর্ট। সবচেয়ে আনন্দের ব্যাপার, সেই সুদূর কানাডায় কয়েক হাজার মাইল দূরে এখানে এই পপিস যে কিচেনটা পাইলাম, হ্যাঁ, এখানে ভিতরে একটা বাঙালি মেয়ে পাইলাম। সে এখানে ভার্সিটিতে পড়ে। আমার আশ্চর্য লাগলো যে বাংলাদেশের ছেলেমেয়েরা এত দূর অগ্রসর হয়েছেন। কীভাবে হয়েছেন তাও জানি না। যাই হোক, আমি কারো পক্ষ বলবো না, বিপক্ষ বলবো না। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এবং বর্তমান প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ না জানিয়ে পাচ্ছি না, কারণ আমার মনে হয় এই যে গতবার যে উনি ট্যুরে আসছিলেন, এখন কেউ হয়তো বলতে পারেন আমি আওয়ামী লীগ করি। জি না, আমি আওয়ামী লীগ করি না, কোনো দলে করি না, সাপোর্ট করি, প্রত্যেকটা দলকে সাপোর্ট দিই। মাননীয় প্রধানমন্ত্রী মনে হয় ওনার উদ্যোগে এই ঘটনাটা হয়েছে। তার মানে বাংলাদেশের ছেলেমেয়েরা এত দূর হাজার হাজার মাইল দূরে চাকরির সুযোগ পাচ্ছে। তারা চাকরিও করতেছে, সাথে লেখাপড়াও করতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডাক্তার মতিউর রহমান পাটোয়ারি, প্রধান সম্পাদক, পাক্ষিক নরনারী, কুইবেক, কানাডা।